বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে আরও একবার স্বাগত। আজ অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো আজকে আমি কচু শাকের ভিডিও দেব। তো এখানে বেশ খানিকটা কচু শাক কেটে এরকম মানে ভালো করে ধুয়ে নিতে হবে। কচু শাকটা ওপরের থেকে কচু শাকের যে ছিলকাগুলো, যে ডগাগুলোর যে মানে ছিলকা থাকে, সেগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নিতে হবে সুন্দর করে। ধুয়ে নিয়ে এগুলোকে আমি সিদ্ধ বসাবো। তো এখানে সিদ্ধর জন্য কড়াইতে বা যে কোনো পাত্রে বসানো যেতে পারে। আমি এখানে কুকারে দিয়ে নিচ্ছি, তার কারণ হলো কুকারে একটা সিটি মারলে হয়ে যাবে, তাতে আমার গ্যাসও বাঁচবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে কুকারে ধরছে না, দেখুন আমি কেমন ঠেসে ঠেসে কুকারের মধ্যে ধরাচ্ছি। আর কচু শাকটা না একটুখানি মানে হিট পেলেই আস্তে আস্তে ও মানে গলে কম হয়ে যায়। তো এই কারণে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে নিচে গলে গলে একটু বসে যায়, তারপরে আমি ঢেকে দিতে পারবো। আর এবার সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে নিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, সেটা দেখানো হয়নি। এবার আমি তড়কা লাগাবো। শাকটা মানে বানানোর মেন পদ্ধতি, এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না। মেন মশলা হলো কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এটাই হলো মেন মশলা। তারপরে অন্য কোনো কিছু দিয়ে করলে তো আরোই টেস্ট লাগে। তো এখানে প্রথমে তেল গরম করে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি, তার মধ্যে সামান্য মুগের ডালও দিয়ে দিয়েছি আর সামান্য চিংড়ি মাছও দিয়েছি। চিংড়ি মাছটা এমন একটা মাছ যেটা সব কিছুর মধ্যে খুব ভালো যায়, আর চিংড়ি মাছটা দিলে পরে সেই জিনিসটার মানে সেই সবজিটার টেস্ট দ্বিগুণা বেড়ে যায়। তো এখানে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মুগের ডালটা আগে অবশ্যই একটুখানি ভেজে নিতে হবে, আমি একটু ভেজে নিয়েছিলাম, মানে একটু লাল লাল হওয়া পর্যন্ত। তারপরে চিংড়ি মাছটা দিতে হবে, দেওয়ার পরে এবার পরিমাণ মতো হলুদ আর নুন দেব। নুনটা আমি অবশ্য দেখেই দেব, কারণ আমি সিদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম, আর এখন আমি সেটা বুঝে নুনটা বুঝে দেব, কারণ কচু শাকে না অনেক সময় নুনটা বেশি হয়ে যায় দুবার নুন দিলে। তো এখানে দেখুন যে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, সেগুলো আমি খুন্তি দিয়ে একটু কেটে মধ্যেখান থেকে ছোটো করে দিলাম। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম আর সিদ্ধ করে আমি একটা ঝুড়ির মধ্যে দিয়েছিলাম, যাতে জলটা ভালো করে ঝরে যায়, তাতে কি হবে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখুন কচু শাকগুলো সিদ্ধ করার পরে কীরকম একটুখানি মানে গোটা গোটা মনে হচ্ছে দেখে। এটাকে ভালো করে মেল্ট করতে হবে, তার জন্য খুন্তি দিয়ে এরকম করে চেপে চেপে সুন্দর করে মেল্ট করে নেব। আর একটু ঢাকা ঢাকা দিয়ে নেব, কারণ কচু শাক থেকে এখনও অনেকটা জল বেরোবে, এই জলটাকে আমাদের শুকাতে হবে। আর এই সুন্দর সহজ সরল রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন ঢাকনা তুলে দেখছি অনেকটা জল কমে গেছে আর শুকনো শুকনো হয়ে এসছে। এবার ভালো করে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এখনই যা গন্ধ বেরিয়েছে না রসুন আর চিংড়ি মাছের, আহা, এখনই জিভে জল চলে আসছে। তো এরকমভাবে যারা জানেন না তারা এরকমভাবে রান্না করে একবার দেখতেই পারেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর নতুন যারা তারা তো একবার ট্রাই করতেই পারেন। তো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর হ্যাঁ, এই কচু শাকের মধ্যে একটু লঙ্কাটা বেশি দিলে বেশ ঝাল হয়, তাতে খেতে ভালো হয়। আর রান্নার শেষে একটুখানি চিনি দেওয়া যেতেই পারে, কিন্তু আমি এখানে চিনিটা স্কিপ করে গেছি। তো রেডি হয়ে গেছে আমাদের আজকে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে রান্না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।